আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 100% কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আমাদের পরীক্ষা আর বেশি একটা সময় নেই। তো অল্প সময়ে কিভাবে পরীক্ষায় ভালো করা যায় সেই বিষয়ে আমরা কিছু সাজেশনমূলক প্রশ্ন দেখি, যেগুলার উত্তর পড়ে গেলে অবশ্যই 100% কমন আসবে। হুম, অনেক জায়গায় আমরা দেখতেছি যে প্রশ্নের প্যাটার্ন জানে না, আবার বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে রাখছে, সাজেশন বিক্রি করতেছে। অথচ যাচাই বাছাই করে আমি দেখছি যে ওরা আসলে প্রশ্নটা কি রকমের আসবে সেটাই জানে না। তো আমরা আজকে একবার অথেন্টিক দেখবো যে কিভাবে প্রশ্নটা আসবে এবং কিভাবে উত্তর করলে ভালো মার্কস পাওয়া যায়। অনেকে বলছে পরীক্ষায় 10টা প্রশ্ন আসবে, অনেকে বলছে 6টা আসবে, অনেকে বলছে 9টা আসবে, 6টা দিতে হবে। 6টা, 9টা, 10টা, মানে প্রশ্ন স্পেসিফিক ভাবে বলছে, কিন্তু আসলে প্রশ্ন ওইভাবে আসবে না। কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেখানকার মডেলেই আমি এই প্রশ্নটা সুন্দরভাবে সাজাইছি এবং তার আলোকে আমি সাজেশন দিয়েছি। আশা করা যায় এই এই প্যাটার্নে পড়লে আমরা হুবহু একবারে মনে হবে যে এখানে যে প্রশ্নটা পড়ে গেলাম আমার পরীক্ষার প্রশ্নেও একই রকমের প্রশ্ন এসেছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নের যে প্রশ্নটা, সেখানে লেখা ছিল যে 60 মার্কের লিখিত পরীক্ষা হবে, আর হচ্ছে 20 মার্কসের হচ্ছে 25 মার্কের প্র্যাকটিক্যাল, আর এই 15 মার্কসের হচ্ছে ইনকোর্স, যেটা ছাত্রদের হাতে আছে। তো পরীক্ষা হবে অরিজিনাল 60 মার্কের, এখানে সময় থাকবে 3 ঘন্টা। এটাই অনেকে জানে না বা বুঝে না বা যাচাই বাছাই করে নেই, অথচ সাজেশন দিচ্ছে। তো এখন আমরা দেখব যে এখানে সাজেশনের জন্য কি কি পড়তে হবে। তাহলে এখানে আমি আমার সাজেশনে প্রথম অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, এই 4টির মধ্যে হুবহু আসবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটি দেওয়া আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রসমূহ, ডেটা বা উপাত্ত কি, ডেটা উপাত্তের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষায় এসে বসে আছে। তারপরে এটা কম্পিউটার শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, এটা আমরা পড়তে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টর বা খাতে ক্যারিয়ারের সুবিধা কি কি, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা কি কি ক্যারিয়ার গঠন করতে পারি। তাহলে এই যে এইখানে আমার যে 4টা সাজেশন দেওয়া আছে, তো সেই সময় আমরা জানি সবার কাছেই বই আছে, তাহলে এগুলো যদি আমরা খুঁজে কেউ পড়ে ফেলি তাহলে তো ভালো। আর যদি কারো যদি হুবহু যদি অ্যান্সার গুলা লাগে এই সাজেশনের সাথে মিল রেখে, তাহলে আমাদের ইনবক্সে যদি কেউ যোগাযোগ করে তাহলে আমরা আনসার শিটটা দিয়ে দিব। উম, উম, এখন 2 নম্বরের জন্য আমি প্রশ্ন দিয়েছি কয়টা, 4টা। তার কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে। কম্পিউটার হার্ডওয়্যারের 5টি শ্রেণী বিভাগ। আমি অনেক যাচাই বাছাই করলাম, অনেকেই সাজেশন দিয়েছে, এই প্রশ্নটা দেয়নি, অথচ এই প্রশ্নটা পরীক্ষায় আসে বসে আছে। একটু কঠিন টাইপের কোন প্রশ্নে নেই, সব সহজ টাইপের দিয়েছে। আইসিটি আসলে একটা কঠিন কোর্স, কিন্তু আমরা এটা সহজ মনে করতেছি, বা যারা জীবনে কোনোদিন আইসিটি পড়ায়নি তারা দেখতেছি সাজেশন দিয়ে দিচ্ছে। তো আসলে এই 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 ধরনের সাজেশন পড়ে যায় পরীক্ষার হলে, শুধু চেয়ে থাকার লাগবে বা হা হয়ে থাকার লাগবে, ওগুলো থেকে আসলে কমন আসার সম্ভাবনা মাত্র 10-20% বা 30%। কিন্তু এটা হচ্ছে আমরা পিওর সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমরা আইসিটি টিচার। আমরা অনেক যাচাই বাছাই করে দেখছি যে কি রকমের কি প্রশ্ন আসে, বা কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো সেগুলোর উপর বেস করে এই সাজেশনটা দেওয়া হয়েছে। এর বাইরে একটি প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তো 2 নম্বরে দেওয়া হয়েছে চিত্র সহ কম্পিউটারের সংগঠন। 3 নম্বরে কম্পিউটার সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য। এর মধ্যে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওপেন সোর্স ও প্রোপ্রাইটারি সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এগুলো হচ্ছে একবারে মেইন সিলেবাসে আছে, অথচ আমি বাজারে 7-8টা সিলেবাস যাচাই বাছাই করে দেখলাম, সাজেশন যারা দিয়েছে তারা এটা দেয়নি, অর্থাৎ তারা কোনো সাজেশনই মানে মেইন যে সিলেবাস সেটা ফলো করেনি। ঠিক একইভাবে আমি 3 অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি কয়টা, 1, 2, 3। তার আবার 4 অধ্যায় থেকে দেয়া হয়েছে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে অধ্যায় আছে 9টা। 9টা থেকে প্রশ্ন আসার কথা 9 সেট। 9 সেট, অর্থাৎ পরীক্ষা আসবে 9 সেট। অনেকে বলছে 9টা, 9টা না, 9 সেট। তাহলে প্রতি সেটে হয় ক নম্বর থাকতে পারে, খ নম্বর থাকতে পারে, গ নম্বর থাকতে পারে, ঘও থাকতে পারে, তবে সব থেকে সম্ভাবনা বেশি ক খ 2টা থাকা, অথবা হচ্ছে 3টা থাকা। আবার অনেকে আমরা মনে করতেছি যে যেহেতু 9টা প্রশ্ন আসবে, তাহলে হচ্ছে 9-10-এ হয়তো 90, এর ভিতরে আমার 6-10-এ 60 উত্তর করতে হবে। ব্যাপারটা সেরকমের না যে 9-10-এ 90 আর আমি উত্তর করবো 6-10-এ 60, এরকমের না।
10 মার্কস থাকবে প্রত্যেকটা সেটে, তাহলে প্রত্যেকটা সেটে যদি এখন যদি প্রশ্ন থাকে দুইটা, ক আর খ, তাহলে দেখা যাচ্ছে কতে যদি 4 থাকে তাহলে খতে থাকবে 6। আবার যদি কতে থাকে হচ্ছে 2, তাহলে হচ্ছে খতে থাকতে পারে হচ্ছে 3, তাহলে ঘতে থাকতে পারে আবার 5। মানে এরকমের ভেঙে ভেঙে প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্কসের দুইটা বা তিনটা প্রশ্ন আসবে, অনেকে আমরা বুঝতেছি না। তাহলে এই যে একবারে সুন্দরভাবে প্যাটার্নে দেওয়া হয়েছে, এরকমের বাজারের কোনো বইতে এত সুন্দর প্যাটার্নে বা এত যাচাই বাছাই তথ্যবহুল বা অথেন্টিক কোনো বর্তমান বাজারে বই নাই। তো এটা আমরা আমাদের বইয়ে বেশ সাজানো গোছানো আছে। তো অল্প সময়ের জন্য আমাদের একটা বই আছে, সেটা হচ্ছে 120 পেজের বই, সেটা আমরা বাজারে বেচতেছি 150 টাকা করে। তো এইটা এখন শেষ সময় যদি আমরা কেউ যদি এতগুলো পড়তে না পারি যে 120 টাকা, এই জন্য আমরা 120 পেজ, এই জন্য আমরা শেষ সময়ের জন্য এটা এখন সব শেষ সময়ের জন্য প্রত্যেক অধ্যায় থেকে 3টা বা 4টা সর্বোচ্চ 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে এইখানে কোনো অধ্যায় 3টা দেওয়া আছে, কোনো অধ্যায় 4টা, কোনো অধ্যায় 5টা, কারণ কোনো অধ্যায়ে অনেক বেশি টপিক আছে এবং সেখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো অনেক বেশি আছে, সেদিক থেকে এখানে আমরা অ্যাভয়েড রিস্ক করার জন্য 5টা দিয়েছি। কিন্তু প্রশ্ন যেইভাবে আসুক ঘুরাই পেঁচে যত কঠিন টাইপের আসুক না কেন, এই যদি একটা অধ্যায়ের আমি এইখানে যে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এই 9টা সুন্দরভাবে সেট করে দেওয়া আছে। এখানে 9 সেট প্রশ্ন 9টা অধ্যায় থেকে পুরো সিলেবাস কভার করা আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নাই। তো এখন এইখানকার যে প্রশ্নগুলো আমি দিয়েছি, তাহলে এখানে আবার সুন্দরভাবে আমার উত্তর করে যাচ্ছে যে নাম্বার ধরে ধরে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সুন্দর প্রত্যেকটা প্রশ্নের এখানে উত্তর সুন্দরভাবে করা আছে। অনেকে সাজেশন শুধু দিচ্ছে, কিন্তু প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিয়েছে অনেকে চ্যাট জিপিটি থেকে দেখে, কিন্তু ওগুলো গুণগত মান ঠিক হয়নি। কারণ ওরা যারা ওগুলো লিখছে চ্যাট জিপিটির ধারণা ওরা জানেই না কি না কি, মানে যেমন তেমন করে লিখে রাখছে। আর এটা আমরা যত ক্লিয়ার, আমরা যখন আইসিটির শিক্ষক, সেদিক থেকে এটা সুন্দরভাবে লেখানো হয়েছে, কোথায় কি লাগে কোনটা একবারে সুন্দরভাবে। এইভাবে যদি আমরা উত্তর করি পরীক্ষায়, 1 মার্কসও কাটার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ভালো মার্কস পাওয়া যাবে। অর্থাৎ আমরা তো বই পড়তেছি বা হচ্ছে পরীক্ষা দেওয়ার টার্গেট করতেছি, অনেকের টার্গেট যে আমার পাস করব কিনা, পাস, বা অনেকের হচ্ছে ফার্স্ট ক্লাস এরকমের। কিন্তু এইটা যদি কেউ এই আমি যেই প্যাটার্নে সাজেশনটা দিয়েছি এবং যেই প্যাটার্নে উত্তরগুলো লিখে দিয়েছি, এই প্যাটার্নে যদি কেউ পড়ে, তাহলে তার পাস বা ফার্স্ট ক্লাস নিয়ে চিন্তা করতে হবে না, সে A+ পেয়ে যাবে। যেটা অনার্সে অনেকে মনে করে A+ চিন্তাই করে না যে A+ পাবো। আসলে এইখানে যেভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে বা যেভাবে উত্তরগুলো করা হয়েছে, কেউ যদি এই প্যাটার্নে লিখে রাখে প্রত্যেক সেটে 10-এ 10, যদি একটু খারাপ লিখে তাহলে হচ্ছে 8 বা 9 পাবে। এত সুন্দরভাবে তথ্যবহুল ভাবে লেখা আছে। তো আমি আশা করব যে যদি কারো এই সাবজেক্টটা পরীক্ষা, সামনের পরীক্ষা দিতে সমস্যা হয় বা হচ্ছে খুব কঠিন মনে হচ্ছে, এটার উপরে ক্লাসেও আছে, তো আপনারা আমাদের এই সাজেশনটা কালেক্ট করে পড়বেন, অন্য বই থেকে কিছু করতে পারেন যদি আগে কোনো বই থেকে। আর যদি হুবহু পেতে চান, তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ দেবেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। তো আপনাদের সামনের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।